স্টাইলে বেঙ্গল। জীবনের মধুর গল্পে শুভ পরিবর্তনকে স্বাগত জানায় বেঙ্গল চেয়ার। বেঙ্গল, আস্থা শতভাগ। ভাইজান একটু ধৈর্য ধরুন, এক্ষুনি মৌকে নিয়ে চলে আসবে। কোনো সমস্যা নেই ভাইজান, আপনি একদম এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আরে আমরা তো এসেছি আমার ছেলের জন্য পাত্রী দেখতে, নির্দিষ্ট সময় অফিসে পৌঁছানোর তাড়া তো নেই। হ্যাঁ ভাইজান, আপনি তো অনেক রসিক মানুষ। আরে রসের দেখেছেন কি ভাইজান, প্রমোশনটা পেয়ে নেই না, তারপর দেখবেন। প্রমোশন? বুঝলেন না তো? শুনুন, এখন আমি হচ্ছি শুধু ভাইজান, বেআইটা হতে দিন না। ভাইজান থেকে বেআই হওয়াটাই তো এক ধরনের প্রমোশন। হ্যাঁ না না, সালাম করতে হবে না মা, তুমি এখানে বসো। বসো 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 মা, তোমার সাথে আগে কথাবার্তা বলি। মানে মনে হচ্ছে যে একদম পর্দা ছেড়ে একটা নায়িকা ঘরের মধ্যে চলে এসেছে। হ্যাঁ, কি সুন্দর দেখতে তুমি। একটু দেরি হয়ে গেল, আপনারা কিছু মনে করেননি তো? না না, কেন কিছু মনে করব? আর তাছাড়া আমরা তো এসেছি আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিতে। এতটুকু সময় বুঝি ধৈর্য ধরতে পারবো না? মাগো, যতদূর আমরা জানি যে তুমি এবার অনার্স কমপ্লিট করেছো, তুমি একটু খোলাখুলি বলো তো মা, এখন বিয়েতে তোমার আবার কোনো ভিন্ন মত নেই তো? জি, আমার সম্পূর্ণ সম্মতি আছে। আমার সম্মতি না থাকলে আমার মা বাবা এত কিছু আয়োজনই করতেন না। তারা আমার ইচ্ছের সম্পূর্ণ গুরুত্ব দেয়। হ্যাঁ, সেটাই তো, আমাদের একমাত্র মেয়ে। সুতরাং কোনো সিদ্ধান্ত নিতে গেলে তার মতামতটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। মা, তুমি তো জনি সম্পর্কে সব কিছুই জানো, একদিন দুজনে দেখাও করেছিলে। আজকে আমাদের সাথে তোমার দেখা হয়ে গেল। তোমাকে আমাদের কোনো প্রশ্ন করার নেই, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে সত্যি। ভাইজান, আপনারা অনুমতি দিলে এখন ও যেতে পারে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই মা, তুমি এখন আসতে পারো। আর যাই বলেন, মেয়েকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তাহলে আমরা দেরি করছি কেন? তোমার পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে, এবং আমি শিওর আমার ছেলের তো আরো বেশি পছন্দ হয়েছে। তাহলে আমরা বিয়ের তারিখটা ফাইনাল করে ফেলি, আগামী শুক্রবারই বিয়েটা ফাইনাল করে ফেলি। বাবা, বিয়ের ডেটটা একটু পরে ফিক্স করি, একটু বোঝাপড়ার ব্যাপার আছে, একটু সময় নেই। আরে না না, শুভস্য শীঘ্রম, শুভ কাজে দেরি করতে নেই। আপনি এসব নিয়ে তোকে ভাবতে হবে না। মা, একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? না না, টেনশন করিস না। বিআই সাহেব, বাবাজির কোনো আপত্তি থাকলে বিয়ের ডেট পেছানোর ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। আরে না 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 না, কি বলছেন? ডেট পেছাবেন কেন? ডেট একদম পেছানো যাবে না। আগামী শুক্রবার বিয়ের ডেট ফাইনাল, দ্যাট ইজ ফাইনাল। নেই মিষ্টি খান। এই, আপনিও। আজকে মনে হচ্ছে আমার জীবনটা সত্যি পরিপূর্ণ হলো। ভেতরে এক ধরনের আন্দোলন তৈরি হচ্ছে। একবার মনে হচ্ছে এটাই হওয়ার ছিল, আবার পরক্ষণেই ভয় করছে। কেন? কারণ তোমার ভালোবাসা আমি সহ্য করতে পারবো কিনা। আমার অনেক দিনের স্বপ্ন, আমার বউ আমাকে অনেক ভালোবাসবে, আমিও তোমাকে ভালোবেসে আঁকড়ে না। How dare you to touch my hand? আপনাকে সাহস দিল কি আমার হাত ধরার?
আস্তে কথা বলো, মজার কথা বললেও আস্তে বলতে হবে, বাইরের মানুষ শুনবে তো। শুনলে শুনুক, আপনি আমার হাত ধরলেন কেন সেটা বলেন। মৌ, তুমি আমার বিবাহিত স্ত্রী, আমি তো তোমার হাত ধরবই। ডোন্ট ট্রাই টু বি স্মার্ট। আমাকে বিয়ে করে ফেলেছেন বলে আমার অনুমতি ছাড়া আপনি আমার হাত ধরতে পারবেন, এটা কি ধরনের কথা? ও, এই ব্যাপার, এটা অবশ্য ঠিক বলেছো, এটা আমার ভুল হয়েছে। এখন কি আমি তোমার হাত ধরতে পারি? না, খাট থেকে নামুন। মানে আমি তো এবার অনুমতি নিয়ে হাত ধরতে যাচ্ছিলাম, হাত থেকে নামবো কেন? বিয়ের প্রথমেই এত বড় ভুল আমি মেনে নিতে পারবো না। আপনি খাট থেকে নামুন আর আমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মৌ, আমি খাট থেকে নামবো মানে? আজকে আমাদের বাসর রাত আর তুমি আমাকে খাট থেকে নেমে যেতে বলছো? হ্যাঁ বলছি, নামুন, নামুন বলছি। আমি না বলা পর্যন্ত আমার কাছে আসা যাবে না। আমাকে বিয়ে করে ফেলেছেন মানে আমাকে কিনে নিয়েছেন এরকম কিছু না। আমার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করবেন না। বিছানা থেকে নামুন। মৌ প্লিজ দেখো, বোঝার চেষ্টা করো, আজকে আমাদের বাসর রাত। আমি কিছু বোঝার চেষ্টা করব না, আপনি নামুন, নামুন, আই সেড নামুন। নিচে ঘুমান, নাহলে ড্রয়িং রুমের সোফায় যেয়ে ঘুমান। আমাদের বৌমাটা না লক্ষ্মী, সবার মুখে মুখে ওর প্রশংসা। কি যে ভালো লাগতেছে আমার শুনে। কায়সার তালুকদারের একমাত্র পুত্রবধূ, প্রশংসা না করে যাবে কোথায়? প্রশংসা তো করবেই। তোমার সাথে বিয়ে হয়ে এই সংসারে এসেছি 30 বছর, তারও 50 বছর আগে থেকে তোমাদের তালুকদারি নাই, কিন্তু তালুকদারি ভাবটা ঠিকই রয়ে গেছে। তুমি কিন্তু আমাকে অপমান করলে। বুঝতে পারতেছো তাহলে? বুঝবো না কেন? এই কাজটি তো ইদানিং তুমি বেশ ঘন ঘনই করছো। শোনো শোনো, আমাদের বৌমার প্রশংসা এমনি এমনি করে না, তার গুণে করে। দেখতে শুনতে কি সুন্দর, উঁচা লম্বা, শিক্ষিত, সেজন্যই প্রশংসা করে। তোমাদের তালুকদার বাড়ির বউ বলে করে না। গুড মর্নিং মা, গুড মর্নিং বাবা। ভেরি গুড মর্নিং। আমি নিজ হাতে আপনাদের জন্য চা বানিয়ে আনলাম। তুমি আবার একা একা চা বানাতে গেলা কেন? Thank you. আমাকে বললেই তো পারতা, আমরা দুজনে একসাথে মিলে চা বানিয়ে নিয়ে আসতাম। হ্যাঁ তাই তো। না মা, এখন থেকে সমস্ত কিছু, সব কাজ, চা বানানো থেকে শুরু করে আমি সব কিছু করব। আপনাদের কোনো কষ্ট করতে হবে না, আপনাদের তো বয়স হয়েছে, এখন শুধু আপনারা আরাম করবেন। না সেটা ঠিক আছে, কিন্তু বোমা তোমার এসব করতে হবে না, তোমার অনেক কষ্ট হবে। আপনারা তো অনেক কষ্ট করেছেন, এখন থেকে না হয় আমরাই কষ্ট করি। আচ্ছা ঠিক আছে, তুমি মাঝে মাঝে চা বানাবা, আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে? মা, এখন থেকে সব রান্না আমি করব, আপনাকে আর কষ্ট করে রান্নাঘরে যেতে হবে না। আমার রান্নার হাত খুব ভালো, মাশাল্লাহ, সবাই খুব প্রশংসা করতো। কেউ কেউ তো বলতো মাস্টার শেফে যাও। আমি লজ্জায় আর যেতে পারিনি। মা, আপনারা শুধু বলবেন আপনাদের কি খেতে ইচ্ছে করে, আমি সেগুলো ভালো করে রান্না করে দেব। সে কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? মনে হয় কতদিন ঘুমাসনি, চোখের নিচে একদম কালো দাগ পড়ে গেছে। মা, আমরা মনে হয় একটা ভুল 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 ব্যবসা, বা আবারও ওই ব্যবসা নিয়ে চিন্তা করছো? মানে সারা রাত এই ব্যবসা নিয়ে চিন্তা করে একটুও ঘুমাতে পারোনি? সারা রাত যদি এভাবে না ঘুমিয়ে থাকো শরীরটা খারাপ করবে না? বাসর রাতে কি নিয়ে চিন্তা করে বলো? ব্যবসা? ব্যবসা, নতুন একটা ব্যবসার চিন্তা তার মাথায় এসছে। সারা রাত শুধু এটা নিয়ে চিন্তা করলো। আমি কতবার বললাম এসব নিয়ে চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার কথা একটুও শুনছে না। বৌমা তো ঠিকই বলেছে। বাবা, বিষয়টা ঘোলাটে, তুমি আসলে বুঝতে পারতেছো না। ঘোলাটে তো, প্রথম প্রথম ব্যবসা করতে গেলে সবকিছু ঘোলাটেই থাকে, আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। বাবা, আমি তোমাকে বুঝিয়ে বলছি, ওইসব ব্যবসা নিয়ে পরে কথা। ভাবা যাবে, মানে ওইসব ব্যবসা নিয়ে পরে ভাবা যাবে। তুমি তো সারা রাত ঘুমাওনি, তোমার তো একটু রেস্ট নেওয়া দরকার, চলো ঘুমোতে যাও। না সেটাই তো, বৌমা ঠিক বলেছে, যা তুই ঘুমাতে যা। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে ছাদে ঘুম করিয়ে দিচ্ছি। আরে যা তো। শোনো না, তোমার ছেলে পাগল নাকি? ছেলেটার না বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, বাসরাতে না ঘুমায়
ব্যবসার কথা চিন্তা করতেছি। আসলে ওই পুরুষ মানুষের ঘাড়ে যখন একটা মেয়ে এসে পড়ে না, তখন সে বুঝতে পারে কত দানে কত চাল। তুমি এসব বুঝবে কি করে? আমি তো ঠিকই বুঝেছি। কথা বলবো না আমার বাবা মার সাথে? কি এই কি করো? এই মারবা না, খবরদার। সমস্যা কি? তুমি কি বলতে চাইছিলা তাদেরকে? কালকে রাতে যে তুমি আমার সাথে ঘুমাইতে পারো নাই, এটা তুমি বাবা মাকে বলতে চাইছিলা? লজ্জা করো না তোমার? লজ্জা করার কি আছে? দেখে শুনে ভদ্র শান্তশিষ্ট একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, এসে দেখি সে একটা কালসাপ। এটা তাদের জানতে হবে না? আমি কালসাপ? তো কালসাপটা কি? ঠিক আছে, আমিও দেখিয়ে ছাড়বো তোমাকে। দেখানোর কিছু বাকি রেখেছো? যা দেখানোর কালকে রাতেই সব দেখিয়ে ফেলেছো। ওই তো শুধু ট্রেইলার ছিল, পিকচার আমি বাকি হ্যাঁ মেরি দোস্ত। এই তোমাকে কি জোর করে বিয়ে করে নিয়ে আসছি? জেনে শুনে তুমি আসছো, জেনে শুনে এসে তুমি সিনক্রেট কেন করছো? আমি সিনক্রেট করছি? সিনক্রেট তো তুমি করছো। আমার একটা সিম্পল কথা, তুমি শুধু আমাকে আমার মতো করে চলতে দাও, আমার যা খুশি তাই করবো, তুমি আমাকে কোনো বাধা দিবা না। ইম্পসিবল, তুমি যা খুশি করতে পারো না। আমি যা খুশি তাই করতে পারি। চুপ! তুমি ডাবল চুপ। দেখো মৌ, মাথা ঠান্ডা করো। আমাদের পরিবারের একটা সুনাম আছে, আমার বাবা মার একটা মান সম্মান আছে। তুমি এরকম করলে তো সমস্যা হবে। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কোথায় কি করতে হবে, কোথায় কি বলতে হবে, এটা আমি খুব ভালো করেই বুঝি। তোমার এত বুঝাইতে হবে না, আজ আর জ্ঞান দিতে আসবে না। তুমি শুধু আমাদের ভেতরে যে পার্সোনাল বিষয়গুলো, এগুলো মা বাবাকে বইলো না। বলবো, অবশ্যই বলবো। দরকার হলে তোমার বাবা মাকে বলবো। হাউ ডেয়ার ইউ! তুমি আর মা বাবাকে কেন আমাদের পার্সোনাল কথাবার্তা বলবা? মৌ, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। কালকে রাতে যা খুশি করেছো আমি কিছুই বলিনি। আমি কিন্তু অনেক কিছু করতে পারি, শুধু করছি না ভদ্র ফ্যামিলির ছেলে বলে। কি করতে তুমি? করো তুমি। আমি চিৎকার করব। আমি বেশি চিৎকার করব। ঠিক আছে, চিৎকার করো, আমি বাবা মাকে নিয়ে আসছি। এই শোনো না, বলো। তোমার মানে তুমি যখন আমাকে বিয়ে করে নিয়ে আসলা, মানে আমরা যখন প্রথম সংসার শুরু করলাম, তখন কি তোমার এরকম মনে হচ্ছে যে আমি তোমার ঘরে বোঝা হয়ে গেছি? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছিল। বস্তুতপক্ষে আমার তো মনে হতো যে তোমার ভারে আমার ঘাটটাই না কবে ভেঙে যায়। তুমি না আগের মতনই আছো। কয়দিন পরে নাতিপুতি হবে, তখনও কি তুমি এরকম থাকবে নাকি? হ্যাঁ, এরকমই তো থাকবো। আমি কি বহুরূপী নাকি যে আমি বারবার নিজেকে বদলাম? বাবা, তোমাকে আমি আগেই বলেছিলাম বিয়ের জন্য এত তাড়াহুড়া করো না, একটু দেখে শুনে নাও। আমার কথার কোনো গুরুত্ব দিলে না। তাড়াহুড়া করে যে ঝামেলাটা হয়েছে সেটা এখন আমি হারে হারে টের পাচ্ছি। কেন রে, কি হয়েছে? কোনো সমস্যা? শুধু সমস্যা না, ওই মেয়ে তো একটা কালসাপ। কালসাপ? হ্যাঁ, কালসাপ। কি বলছিস এগুলো? তোর কি মাথা ঠিক আছে নাকি? আমি সুস্থ মাথায় তোমাদেরকে বলছি মা। বিশ্বাস না হলে আমার সাথে আসো, দেখে যাও। চলো তো দেখে দেখে এসে কি হয়েছে। আসো। আসো, চল। আমার আজীবনের স্বপ্ন ছিল একটা আদর্শ সুপুরুষ আমার স্বামী হবে, যে আমাকে ভালোবাসবে, আমার যত স্বপ্ন আশ আল্লাহ সব কিছু পূর্ণ করবে। হে খোদা, তুমি আমাকে এমন একটা হাজবেন্ড দিয়েছো যাকে আমি স্বপ্নে চেয়েছিলাম। আমি এই পৃথিবীর সবচেয়ে লাকি, সবচেয়ে সুখী মেয়ে। তোমাকে আমি আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি। আমার জীবনের যত আয়ু, যত সুখ, সব যেন আমার স্বামী পায়। মা, বাবা, আপনারা এখানে? চাটা খেয়েছেন? চাটা ভালো হয়নি তাই না? আচ্ছা, আমি আবার বানিয়ে আনছি। এবার আমি আরো ভালো বানানোর চেষ্টা করব। আরে না না বৌমা, চাটা তো অসম্ভব ভালো হয়েছে। আমরা খুবই তৃপ্তি নিয়ে খেয়েছি। এইটুকু সময়ের মধ্যে বদলে গেলে? বদলাবেই তো, নতুন বিজনেস আইডিয়া না, বদলাবেই। তুমি এক একদিন বেশি চিন্তা করবা, আরো বেশি বেশি আইডিয়া আসবে, নতুন নতুন আইডিয়া আসবে, সবকিছু আরো ভালো হবে, তাই না বাবা? হ্যাঁ, সে তো অবশ্যই। কিন্তু এটা নিয়ে পাজলড হওয়া যাবে না। তুমি সময় নাও, 1 মাস, 2 মাস, না হয় 6 মাস। আমি সব সময় সারা জীবন তোমার পাশে থাকবো। কি 6 মাস? প্রশ্নই আসে না। আমি এক রাতেই বুঝে গেছি এটা কি জিনিস। আমি যদি এর সাথে থাকি আমার শরীরে কোনো মাংস থাকবে না, শুধু কঙ্কাল দাঁড়িয়ে থাকবে। এই কি সব আবল তাবল বলছিস তুই? মা, আমি মোটেও আবল তাবল বলছি না। আমি যা বলছি সব ভেবে চিন্তে সুস্থ মাথায় বলছি। তোমরা একবার ভেবে দেখো যে এসবের মধ্যে মা বাবাকে জড়িও না প্লিজ। তাদের বয়স হয়েছে, এখন তুমি বড় হয়েছো, নিজের জিনিসগুলো নিজে গুছিয়ে নাও না।
উফ জনি, তুই এখন বিয়ে করেছিস, তুই বড় হয়েছিস, তোর একটা পার্সোনাল লাইফ আছে, সব কিছুতে বাবা মাকে জড়াস কেন? এই চলো তো, না, চলো। বাবা, এই এসব অভিনয়ের মানে কি? কিসের অভিনয়? ও এখন বুঝতেছো না? এই যে অভিনয় করতেছো এসবের মানেটা কি? আমি কোনো অভিনয় করছি না, বরং তুমি স্বামী হিসেবে আমার সাথে যে বাজে আচরণ করছো এটা উচিত না। এই যে দেখো, তুমি ছোট লোকের মতো চিল্লা আসলা, আর আমি কত ভদ্রভাবে নরম গলায় তোমার সাথে কথা বলছি। কি? আমি ছোট লোক? আমি বাজে ব্যবহার করছি? শুনছো কোনোদিন কোনো বউ তার হাজবেন্ডকে খাট থেকে নামায় দেয় বাসর রাতে? কি করে শুনবো? তুমি কি কাউকে বলেছো? আর কারোর সাথে তোমার মতো এরকম ঘটনা ঘটলে সে কি তোমার মতো এরকম ঢাক ঢোল পিটি কাউকে বলবে? আমার না খুব জানতে ইচ্ছে করছে একটা জিনিস, এটা না জানা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। তুমি আমার কথা মতো চলতে থাকো, একসময় দেখবে এগুলো সব স্বাভাবিক মনে হবে, তখন আর তোমার কিচ্ছু জানতে ইচ্ছে করবে না। তুমি আসলে কোন ধাতু দিয়ে তৈরি? আল্লাহ তো পৃথিবীতে মানুষকে পাঠাইছে, তোমাকে কি দিয়ে বানাইছে? কি ধাতু দিয়ে বানাইছে তোমাকে? কি বলতেছে সব? ও কি বলতেছি এখন সেটা বুঝতে পারতেছো না? শঙ্কর ধাতুর মধ্যে তো ভেজাল থাকে, তুমি তো শঙ্কর ধাতুর থেকে বেশি ভেজাল্লা। আমার মধ্যে কোনো ভেজাল নাই, আমি খাঁটি সোনা। খাঁটি সোনা, চেহারা তো ইনোসেন্ট, ভেতরে তো কয়লা। আই তুমি রুম থেকে চলে যাও। চল ভাই। বিয়ে করে না বলুন। Shot. It was not that shot, but that is a very good shot from Exactly put themselves in glory last game. এই শুনছো, কিছু টাকা ম্যানেজ করে ওদের দেওয়া দরকার, একটু ভেবে দেখেছো? নতুন বিয়ে হয়েছে, ওরা ঢাকার বাইরে একটু ঘুরে আসুক, ভালো লাগবে দুজনে। আর জনি না ব্যবসার কাজ নিয়ে অনেক টেনশনে আছে, সাথে সাথে মেয়েটাও অনেক টেনশন করছে, ওরা একটু ঘুরে আসলে টেনশন ফ্রি হবে। কি মুশকিল, তুমি টিভি অফ করলে কেন? আমার সাথে কথা বলার সময় তুমি টিভি দেখতে পারবে না, শুধু আমার কথা শুনবে। এতক্ষণ যে এতগুলি কথা বললাম, একটা কথা শুনেছো? সব খালি হো হো করে যাচ্ছ। আরে কে বললো আমি তোমার কোনো কথা শুনছি না? আমি তোমার সব কথা শুনেছি, সারা জীবন ধরেই তো আমি তোমার সব কথা শুনছি। তুমি যা যা বলেছো A to Z আমি সব বলে দিতে পারবো। বলো তুমি লাস্ট কথাটা কি বললাম? লাস্ট তুমি বলেছিলে ওই যে আমি কি যেন কি যেন আসো বললে? বৌমা, আসো, বাবা এসো এসো, বসে বসো। বসে তোমরা বাপ বেটি মিলে কথা বলো, আমি একটু ওদিকে। কোথায় যাচ্ছেন মা? বসুন, আমরা একটু গল্প করি। বালতিতে কাপড়গুলো ভিজানো আছে, ওগুলো একটু ধুয়ে দিয়ে আসি। আমি থাকতে আপনি জামা কাপড় ধোবেন? আপনি? আমি যাচ্ছি ধুতে। না থাক, বসো, তোমাকে এগুলো করতে হবে না। হ্যাঁ মা, হ্যাঁ তোমাকে ওসব করতে হবে না, তোমার মা একাই সব সামলাতে পারবে। কি বলছেন বাবা? আমি থাকতে মা এই বসে জামা কাপড় ধোবে? আমি থাকতে এই বাসার কেউ কোনো কাজ করবে না, সব কাজ করার দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনেই বসো, তোমাদের কাউকে এখন জামা কাপড় ধুতে হবে না, একটু গল্প গুজব করি। আচ্ছা ঠিক আছে। মা বলুন তো, বাবার প্রিয় খাবার কোনটা? কেন এই প্রশ্ন করছো কেন? না, চিন্তা করছিলাম বাবার পছন্দ অনুযায়ী একটা খাবার রান্না করব। আচ্ছা বাবা, আপনিই বলুন আপনার প্রিয় খাবার কোনটা, আমি আপনার পছন্দ মতো রান্না করব আজকে। বাবা এ তো দারুণ খুশির খবর, কিন্তু বোমা আমি এত এত খাবার পছন্দ করি, তুমি তো সব একদিনে রান্না করতে পারবে না, রান্না করতে তোমার সময়ও লাগবে, কষ্ট হবে অনেক। তার চেয়ে বরং তুমি যে কোনো একটি খাবার রান্না করো, তাতেই চলবে। ঠিক আছে বাবা, আজকে যেহেতু একটা খাবার রান্না করতে হবে, আমি যে এখন জামা কাপড়গুলো ধুয়ে আসি। আরে রাখো তো, খালি জামা কাপড় ধুয়ে ফেলি, জামা কাপড় ধুয়ে ফেলি, এত জামা কাপড় ধুয়ে কি হবে? আরো অনেক পরিষ্কার জামা কাপড় আছে, পরে ধোয়া যাবে। তুমি বসো, তোমার সাথে আমরা একটু গল্প করি। তোমার বাবা তো তোমার প্রশংসা একদম পঞ্চম, জানো না কি যে বলে সারাক্ষণ, আমার লক্ষ্মী বউ লক্ষ্মী বউ করে। আরে তুই ওরকম বউ হলে আমি প্রশংসা করবো না? হ্যাঁ, প্রশংসার যোগ্য যারা তাদেরকে আমি প্রশংসা করতে কখনো কুণ্ঠাবোধ করি না। কি ব্যাপার, মন খারাপ কেন? না ভাবি, এমনিতেই। এমনিতেই মন খারাপ নাকি নতুন বউ ধরে মার দিয়েছে? না না, কি যে বলেন, ও অনেক ভালো মেয়ে, কখনো এমন কাজ করতে পারে না।
বিয়ের পরে নতুন বউয়ের হাতে মার খাওয়া ভালো। তোমার পাবেল ভাই আছে না, ও তো আমার হাতে প্রচুর মার খেয়েছে বিয়ের পরে। শোনো, বিয়ের পরে বউয়ের হাতে ছেলেরা একটু একটু মার খায়। যাই হোক ভাবি, আপনাদের খবর কি? কেমন আছেন আপনারা? আমাদের কথা আর কি বলবো, তোমার ভাই বিয়ের প্রথম দিন থেকে এখন পর্যন্ত ঠিক একই রকমই আছে। মানে? চেটে পুটে খেতে খুব ভালোবাসে। আর আপনার পাবেল ভাই একা মানুষ তো, আর আমিও আমার সাধ্য মতো সার্ভিস দেওয়ার চেষ্টা করি। ভাবি কি বলছেন এসব? হ্যাঁ, আজকেও তো 3 প্রকার ভর্তা, সর্ষে ইলিশ, গরুর মাংসের কালো ভুনা, ডাল, মুড়ি ঘন্ট সব একদম চেটে পুটে খেলো। ও আবার আমার হাতের রান্না ভীষণ পছন্দ করে। ও আচ্ছা আচ্ছা। আজকে আসি ভাইয়া, তোমার ভাইয়া আসার আবার সময় হয়ে গিয়েছে। ওকে আবার তোয়ালে, সাবান, শ্যাম্পু আমার ডেইলি এগিয়ে দিতে হয়। এত টেক কেয়ার করেন আপনি ভাইকে? শুধু কি তাই, গোসলের পরে লোশনটা পর্যন্ত আমার মাখিয়ে দিতে হয়, আর ভাতটাও খাইয়ে দিতে হয়। অবশ্য এগুলো আমি বেশ এনজয়ই করি। বাহ, কি সৌভাগ্য মানুষের। কিছু বললে ভাইয়া? জি না, কিছু না। তুমি কিন্তু বেশ হ্যান্ডসাম আছো ভাইয়া, ঠিক বলিউডের হিরোদের মতো একটা ফ্লেভার আছে। ভ্যানিলা না, একটা চকলেট ফ্লেভার। দেখুন ভাবি, আমি ভর্তা, মুড়িঘণ্ট, মাছ, মাংস, কালো ভুনা এগুলো কিছুই পছন্দ করি না। আর তোয়ালে, সাবান কেউ এগিয়ে দিবে এটা আমার পছন্দ না। নিজের ভাতটা নিজে খেতে পারি, নিজের লোশনটা নিজেও মাখতে পারি। ও আচ্ছা, ভাইয়া বাসায় আসবেন? আসবো ভাবি। আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ আসবো। ওই মহিলাকে? পাশের ফ্ল্যাটের ভাবি। সে তোমাকে বাসায় ডাকে কেন? আরে বাসায় ডাকবে কেন, ফর্মালিটি। ও, পাশের ফ্ল্যাটের ভাবি তোমাকে ফর্মালিটি করে বাসায় ডাকে, আর তুমি সেটাকে সাড়া দাও? কতদিন ধরে চলতেছে এই ফর্মালিটি তোমার? আজকে প্রথম বললো। ও, তাহলে যাচ্ছ না কেন? যাও এখন। আর আজকে প্রথম বললো, আজকে যাওয়া যায় নাকি? ও, আপনি আজকে যাবেন না, আপনি পরে যাবেন। সমস্যা কি তোমার? মাথায় সমস্যা আছে? আমার তো মাথায় সমস্যা, তোমার তো ক্যারেক্টারের সমস্যা। আইলে বেঙ্গল জীবনের মধুর গল্পে শুভ পরিবর্তনকে স্বাগত জানায় বেঙ্গল চেয়ার। বেঙ্গল, আস্থা শতভাগ। বাহ বাহ বাহ, এত চমৎকার রান্না! বৌমাকে বলবো, মানে বহু বছর পর মনে হচ্ছে যে আমি আমার মায়ের হাতের রান্না খাচ্ছি। কি চমৎকার স্বাদ! হ্যাঁ অনেক মজা হচ্ছে। বাবা, আপনাকে আরেকটু দেই। হ্যাঁ দেবেই তো, দাও। মাছটা ভালো হয়েছে আজকে। মা, আপনাকে আরেকটু দেই। না, আর দিও না। এই বয়সে এত খেলে তো মোটা হয়ে যাবো। মনে হচ্ছে যে তুমি খুব শুকনো আছো। মা, এতদিন তো আপনি কষ্ট করে রান্না করতেন, খাওয়ার ঠিক মতো শক্তিও থাকতো না। এখন শুধু পেট ভরে খাবেন। এখন আপনার বৌমা আছে না? বৌমা, একটা সমস্যা আছে, এই বুড়ো বয়সে আবার বেশি খেলে না ওই অনেক রকম শারীরিক জটিলতা তৈরি হয়ে যেতে পারে। আপনাদের আসলে প্রতিদিন খাবার পরে হাঁটা উচিত। হাঁটলে আপনাদের শরীর ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। আর তুমি খাচ্ছ না কেন? খাও একটু। ভালোই শিখেছো, একদম নিখুঁত। রান্নাটা আসলে আমার নিখুঁতি হয়। ছোটবেলা থেকে রান্না খুব ভালো করে করতে পারি তো। আপনাদের বলেছিলাম না যে মাস্টার শেফে যাওয়ার কথা ছিল, একটুর জন্য যাওয়া হয়নি। আচ্ছা শোনো না, তুমি না ঠিকমতো খাচ্ছই না। আমি আসার পর থেকে দেখছি তোমার খাওয়া দাওয়ার প্রতি এরকম মনই নেই। শরীরটা খারাপ করবে তো তোমার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বৌমা। আর তোকেও বলছি, ঠিক মতো খাওয়া দাওয়া না করলে কিভাবে হবে বল? না খেয়ে সারা রাত জেগে জেগে যে প্ল্যান করিস একটা বিজনেস কিভাবে বড় করবি, কিন্তু এটা করতে গিয়ে তো টেনশনে তুই পাগল হয়ে যাবি। তোমরা তো আবার কোনো কথা শুনতেই চাও না। আমার কথা তো আগে শুনতে হবে, তাই না? তারপর তোমাদেরটা বলবে, আমি শুনবো। তোমার এখন মাথা ঠান্ডা আছে, এখন তুমি চুপ করে খাও, এত কথা বলো না। এসব কথা আমরা পরে বলবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। কিন্তু মা, আমি কি বলতে চাই এটা তো তোমাদের জানতে হবে। এই, তোকে বলেছি না ভাতটা খেয়ে নে, এত কথা শুনতে চাই না। আমার সাজানো জীবনটা একটা ঝড়ো বাতাস এসে এলোমেলো করে দিল।
এক্সকিউজ মি, বাই এনি চান্স কি তুমি এটা আমাকে বলছো? যাকে বলেছি তার তো বোঝা উচিত। আমি তোমার জীবন এলোমেলো করে দিয়েছি? আমাকে তোমার ঝড় মনে হয়? হ্যাঁ, কাল বৈশাখী ঝড়। এই, এটা কি? এটা তো মদের বোতল। তুমি মদ খাও? হ্যাঁ খাচ্ছি, নিয়মিত না, মাঝে মাঝেই খাই। এইসব কথা তো তুমি আগে বলনি। সব কথা তোমাকে কেন বলতে হবে? আর আগে বলার দরকার হয়নি তাই বলিনি, এখন তো দেখতেই পাচ্ছ। দেখো বউ, আমি ভদ্রভাবে বলছি, এসব ফেলে দাও। আমাদের বাসায় বসে আমার সামনে তুমি মদ খাবে, এটা আমি হতে দিব না। আমি কি খাবো না এটা একদমই আমার বিষয়, আমি ডিসাইড করব, তুমি ডিসাইড করার কে? আমাদের বাড়ির একটা সম্মান আছে, এই বাড়িতে মদ খেয়ে তুমি আমাদের বাড়ির সম্মান নষ্ট করতে পারো না। এই, তুমি এখানে বসে এগুলো খেতে পারবে না। দেখো, বোতল দাও, আমি ফেলে দিয়ে আসি। না না না, বোতল দিতে বলেছি না? ছাড়ো, বোতল দাও। দিব না। বউ, চা, বউ, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলবো। গলা নামিয়ে কথা বলো। আমার একান্ত পার্সোনাল বিষয় নিয়ে তুমি কেন রাগ গলাচ্ছ? আমার এখানে বিয়ের পর যদি তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার থাকে, দাঁড়াও, আমি তোমাকে তাড়ানোর ব্যবস্থা করছি। বাবা, বাবা, মা, তোমরা কি শুরু করলে আমার সাথে? আমার জীবনটাকে তোমরা নষ্ট করে ফেলবা বাবা। এই, এরকম চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? কি করেছে আমরা? তোমাদের কত করে বলেছি বউ একটা খারাপ মেয়ে, ওর মতো খারাপ মেয়ে আমি আমার জীবনে দেখিনি। ও যা শুরু করেছে, এই সমাজে আমরা মুখ দেখাতে পারবো না, মান সম্মান সব চলে যাবে। আমার কথা কেউ বিশ্বাস করছে না। কি বলতেছিস? বৌমা খারাপ মেয়ে? ও যদি খারাপ মেয়ে হতো তাহলে আমাদের সাথে খারাপ ব্যবহার করতো না? তাই তো। কই, আমাদের সাথে তো খারাপ ব্যবহার করে না। তাহলে কি আমি তোমাদের সাথে মিথ্যে কথা বলছি? তাই তো বলছি, সেদিন না আমাদেরকে দেখাতে নিয়ে গেলি, হ্যাঁ গিয়ে কি দেখলি? হ্যাঁ উল্টো চিত্র। তখন তো মুখ দিয়ে তোর কোনো কথা বেরোচ্ছিল না। কথা বের হয়েছিল, তোমরা আমার কথার কোনো গুরুত্ব দাওনি, যেমন এখন দিচ্ছ না। একদম বাজে কথা বলবি না। কে তোর কথার গুরুত্ব দিচ্ছে না? আলতু ফালতু কথা বলিস। গুরুত্ব যদি দিয়েই থাকো তাহলে আমার সাথে আসো, এসে দেখো তোমাদের বৌমা কি করছে। যা করছে নিজের চোখে দেখতে পারবে না, আর আশেপাশের মানুষ যদি জানে না, মান সম্মান সব শেষ। এই চুপ কর। কি করেছে আমার বৌমা? বল। কি করেছে? তোমার বৌমা বসে বসে মদ গিলছে। মদ? হ্যাঁ, মদ গিলছে। আমার বৌমা মদ গিলছে? তাহলে কি আমি মদ গিলছি? তোর আচরণ দেখে তো আমার সেটাই মনে হচ্ছে। এই চল চল ঘরে চল, আমি দেখবো আজকে কি মদ খায়। আজকে আমি দেখবো। আসো, আজ কোথাকার। আসো। আমার কথা তো বিশ্বাস হয় না, নিজের চোখে যখন দেখবা তখন বিশ্বাস করবা। দেখো কি অবস্থা, এইসব যদি হয়। কোথায় তোর বউ মদ খাচ্ছে? তোর বউ তো নামাজ পড়ছে। তোর মাথায় কি গন্ডগোল দেখা দিয়েছে নাকি? এইসব উল্টা পাল্টা কথা তুই বলতে পারিস? দাঁড়াও, আরে মা, বাবা, আপনারা এখানে? এই যে আপনাদের নামাজ এখন শেষ হলো, একটু আগে আপনি কি করছেন সেটা দেখান। এখানে মদের বোতল ছিল, এখন কোথায় লুকিয়েছো? হ্যাঁ, কোথায় মদের বোতল? কোথায়? কি বলছো এগুলো? কিসের মদ? কি তোমার কাছে মদের ঘ্রাণ কেন আসছে? তুমি মদ খেয়েছো? কি দেখেছো বাবা, কত বড় মিথ্যে কথা বলে। তুমি বসে বসে মদ খাচ্ছিলে, আমি কেন মদ খেতে যাব? আমি যখন বাধা দিতে গেলাম, যখন টানাটানি করলাম, তখন আমাকে বাজেভাবে অপমান করে আমাকে বের করে দিয়েছে। বাবা, আমার মনে হচ্ছে আপনার ছেলের মানসিক অবস্থা ঠিক নেই, ওকে একটা মানসিক রোগের ডাক্তার দেখানো উচিত। এই, ডাক্তার দেখানো উচিত মানে? আমি একজন সুস্থ মানুষ, আমাকে এখন পাগল বানানোর চেষ্টা করা হচ্ছে না? তোকে তো এর চেয়ে বেশি কিছু বলা উচিত ছিল। ছি 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 ছি, এত বড় একটা দুর্নাম ছড়াচ্ছিস নিজের বউ সম্পর্কে। ছি, তোর লজ্জা করছে না? কাজটা তুই মোটেও ভালো করলি না জনি, খুব খারাপ করেছিস তুই কাজটা। বাবা মা, আসলে আমি সরি ওর পক্ষ থেকে। আসলে ও নতুন বিয়ে করেছে, সংসারের দায়িত্ব ওর প্রতি বেশি বেড়ে গেছে, চাপটাও বেড়ে গেছে, ওর আসলে রেস্টের প্রয়োজন। আমি এক্সট্রিমলি সরি। ও তো দিনে দিনে অমানুষ হয়ে যাচ্ছে বৌমা, প্লিজ একটু ভালো করে খেয়াল রাখ। জি জি, আমি খেয়াল রাখবো, আপনারা কোনো চিন্তা করবেন না, ও সব দায়িত্ব আমার। আপনারা শুধু দোয়া করবেন, আমিও দোয়া করে দিচ্ছি।
কি সমস্যা তোমার? নামাজের সময় হয়ে গেছে, তুমিও নামাজটা পড়ে না। ভণ্ডামির একটা সীমা আছে, হ্যাঁ? ফাজলামি শুরু করছো তুমি, একটা নাটক শুরু করছো, ভালো সাজার চেষ্টা করতেছো এখন। ভালো সাজার চেষ্টা করছি কি বলছো? আমি কি মদ খাই নাকি? এগুলো কোনো কথা? আমাকে দেখলে মনে হয় আমার কোথায় চেহারা, গেল মদের বোতলটা, কোথায় গেল? আমার চেহারা দেখে মনে হয় আমি মদ খাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কয়েক মিনিটের মধ্যে বোতলটা কিভাবে লোকাই গেল দেখি তো। ওই এদিকে তো নাই। দেখো, অনেক রাত হয়েছে, এটা গেমস খেলার সময় না। গেমস খেলার কি নির্দিষ্ট কোনো সময় আছে নাকি? কোনো নির্দেশনা বের হয়েছে নাকি এরকম? তুমি জানো? জানলে আমাকে জানাও। আমি তোমার সাথে ফান করতেছি না, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো, বন্ধ করো এইসব। তুমি কখন ঘুমাবা কি ঘুমাবা না সেটা তোমার পার্সোনাল বিষয়, এটা নিয়ে আমাকে কেন বোদার করতেছো? কারণ এখন রাত 12টা বাজে, এখন ঘুমানোর সময়। তোমার ঘুমানোর সময়, আমার না। আমি রাত 2টা 3টার আগে ঘুমাই না। ওকে, আমি ঘুমিয়ে পড়ছি, আমার কানে যাতে কোনো শব্দ না আসে। গেমসের শব্দ না আসে মানে? গেমসের শব্দ তো মজা। আমি গেমস খেলবো, চ্যাও চ্যাও এরকম শব্দ হবে, এটাই তো মজা। মিউজিক ইজ ফান। ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ছি, লাইট বন্ধ করে দিব এখন। লাইট বন্ধ করা যাবে না। লাইট বন্ধ না করলে আমি ঘুমাতে পারি না। এখানে ঘুমাতে না পারলে বাড়ি যেয়ে ঘুমাও। কে বলছে তোমাকে এখানে ঘুমাইতে? বাহ, আমার বাড়ি আমার ঘর, আমাকে বলে বাইরে গিয়ে ঘুমাও। মাথার উপর মনে হয় হিমালয় ভেঙে পড়লো। চলে যাও। অনেক হয়েছে, আর একটা কথা বলবো না তুমি। রাখো ফোন। আমি একবার বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, 1,00,000 বার বলবো। তোমার যা খুশি তুমি তা বাইরে যেয়ে করো। বাবা, মা, কই তোমরা? এদিকে আসো। জনি, কি হয়েছে? তুই চেঁচাচ্ছিলি কেন? কিরে এত রাতে চিল্লাচ্ছিস কেন? আমি মৌয়ের সাথে আর সংসার করতে পারছি না। হয় ও আজকে বাড়ি থেকে যাবে, না হয় আমি এই বাড়ি থেকে যাব। কেন, কি করেছে বৌমা? কি করেছে দেখতে চাও? এই যে দেখো কি করেছে। এই দেখুন না মা, আপনার ছেলেকে সুস্থ রাখতে আমাকে কি কি করতে হচ্ছে। কতবার বলছি একটু খাও খাও খাও, না সে একদম বাচ্চাদের মতো চেঁচামেচি করছে, কিছুই বুঝতে যাচ্ছে না। আর তুই এই জন্য চিৎকার করে আমাদের ডেকেছিস এত রাতে? হ্যাঁ বাবা, আপনাদের সামনে আমি আবার ট্রাই করি। এই একটু খাও না প্লিজ, এটা খেলে তোমার শরীরটা ভালো থাকবে। তোমার শরীর ভালো থাকলে আমার শরীরটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে, আমি টেনশন করবো না, মা বাবা টেনশন করবে না, সবাই ভালো থাকবে। একটু খাও। হ্যাঁ, তোর ভালো। এখানে আঙুর আসলো কোত্থেকে? খাও খাও। জনি, মেয়েটা তোকে এত ভালোবাসে, ও তোকে আদর করে আঙ্গুর খাওয়াচ্ছে, আর তুই ওর সাথে এরকম খারাপ ব্যবহার করছিস? তা আবার আমরা দাঁড়িয়ে আছি আমাদের উপস্থিত রেখে এত খারাপ ব্যবহার করছিস? আর আমরা যখন না থাকবি তখন জানি কি ব্যবহারটা তুই ওর সাথে করিস। বোমা, বোমা, ওকে আর খাওয়ানোর চেষ্টা করো না, অনেক হয়েছে। তুমি শুয়ে পড়ো, তুইও শুয়ে পড়। খবরদার আর যেন তোর কোনো চিৎকার আমি না শুনি। স্কাউন্ডার, এই তুমি চলো। কিন্তু বাবা, ঘটনা তো তোমার ভাইয়ের কথা আর কি বলবো, সে তো আমাকে পেয়ে ভীষণ খুশি। তোমার ভাইয়া কি বলে জানো? কি বলে? সে বলে আমার নামের সাথে নাকি আমার সব কিছুরই মিল আছে, সেই জন্য তোমার ভাই আমাকে ভীষণ ভালোবাসে। নামের সাথে সবকিছু মিল মানে? ঠিক বুঝলাম না। আরে জানো না ভাইয়া, আমার নাম তো মধু। তোমার ভাইয়া বলে আমার সব কিছুই নাকি মধুর মতো। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া ঠিকই বলে। ও মা, তুমি না খেয়েই বুঝে গেলে? অথচ তোমার ভাইয়া একটা একটা করে খাওয়ার পরে বুঝতে পেরেছে। জি, ও আচ্ছা ঠিক আছে, আমি নিজে একদিন তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করব, তুমি কিন্তু না করতে পারবে না। জি, না না, আমি কিছু খাই না। একবার শুরু করলে দেখবা অভ্যাস হয়ে গেছে। মানুষ হচ্ছে অভ্যেসের দাস। দেখুন, আমি অভ্যাস করতে চাই না, আমার সমস্যা হবে। আরে সমস্যা হবে কেন ভাইয়া? তেমন কোনো মশলা ব্যবহার করি না, আর তোমার পেটে কোনো গ্যাস হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি রান্না করে খাওয়ানোর কথা বলছিলেন? হ্যাঁ ভাইয়া, আমি রান্না করতে যেমন ভালোবাসি তেমন মানুষকে খাওয়াতেও অনেক পছন্দ করি। আর আমার রান্না করা প্রত্যেকটা আইটেম তোমার ভাইয়ের খুব পছন্দ। সত্যি ভাবি,
আপনার মতো বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে এমন বউ জোটে না। তাই না? ভাবি কেমন আছেন? আপনার সাথে তো কথাই হয়নি, একদিন বাসায় আসেন, আড্ডা হবে। আর একটু তাড়া আছে, আজকে আমি আসি। তার মতো বউ পাও না বলে তোমার খুব আফসোস। এই, এই, খুব আফসোস তোমার? এই, একটা মেয়ে সব কিছুর ভাগ দিতে পারে, শুধু তার স্বামী ভাগ কাউকে দিতে পারে না। আরে ভাগ দিতে হবে কেন? কিসব বাজে কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা কিভাবে ঠিক থাকবে? তুমি পাশের ফ্ল্যাটে ভাবির সাথে গোপন প্রেম করলে আমার মাথা কিভাবে ভালো থাকবে? বউ একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, ভাবির সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক না থাকলে ছাদে লুকিয়ে লুকিয়ে কি কথা বলো তোমরা? কেন কথা বলো? আর আমাকে দেখলে কেন চুপ হয়ে যাও তোমরা? আরে উনি একটু সহজ সরল টাইপের মানুষ, দেখা হলে কথা বলে, কথা বললে কি কথা না বলে থাকা যায়? তাছাড়া পাশের ফ্ল্যাটে থাকে, কথা বলতেই পারি, সমস্যা কি? পাশের ফ্ল্যাটে বলি কথা বলতে হবে? তাহলে যাও এখন বসে বসে গল্প করো। তোমার মতো চরিত্রহীন মানুষ আমি একটাও দেখি নাই। বউ সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি, আর একটা বাজে কথা বললে কিন্তু ভালো হবে না। কি করবা তুমি? কি অন্যের বউর সাথে কথা বলতে তো খুব ভালো লাগে। চরিত্রহীন লম্পট কথা। গলা নামিয়ে কথা বলো। তুমি আমার গায়ে হাত তুললে। হ্যাঁ, হাত তুলেছি। এছাড়া তোমাকে থামানোর আর কোনো ওয়ে ছিল না। অনেক সহ্য করেছি। যে স্ত্রী আমাকে ভালো না বেসে আমাকে যুদ্ধক্ষেত্রের প্রতিপক্ষ মনে করে, যে আমার সাথে আমার বাবা মার সাথে প্রত্যেক দিন অভিনয় করে, যে আমার চরিত্র নিয়ে বাজে কথা বলে, তার সাথে সংসার করা যায় না। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠাচ্ছি। বাবা, বাবা, মা, বাবা। আরে কি হলো, এরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? তোমরা তো আমার কথা বিশ্বাস করবে না, বিশ্বাস করার কোনো দরকারও নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি মোর সাথে সংসার করব না, আমি বাসা থেকে চলে যাচ্ছি। তোমরা থাকো তোমার বৌমাকে নিয়ে। আরে আরে, এত মাথা গরম করছিস কেন? মাথাটা একটু ঠান্ডা কর না। আমার মাথা ঠান্ডাই আছে বাবা। একদম চুপ। এতদিন যা বলেছো সব তা বিশ্বাস করেছে, এখন আমি বলবো সবাই শুনবে। আচ্ছা ঠিক আছে, আমরা শুনছি, তুই বল। এতদিন ও তোমাদের সাথে যে আচরণ করেছে সব ছিল ওর অভিনয়, ওর নাটক করে। ওর আসল চেহারা আমি দেখেছি। কি বলছিস এসব? হ্যাঁ, আমরা ঠিকই বলছি। ও আমার সাথে দরজা বন্ধ করে বাজে আচরণ করে, আর তোমরা যখন যাও খুব ভালো আচরণ করে, এমন একটা ভাব করে যে ওর মতো ভালো মেয়ে পৃথিবীতে নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোর সাথে বাজে আচরণ করছে মানে? বুঝতে পারছো না? চুপ করতে বলেছি না? এমন কোনো মেয়েকে দেখেছো যে বাসর রাতে স্বামীকে ফ্লোরে ঘুমোতে দেয়? এমন কোনো মেয়েকে দেখেছো যে স্বামীর সাথে সব সময় খারাপ ব্যবহার করে, তাকে অপমান করে? এমন কোনো মেয়েকে দেখেছো যে স্বামীকে সন্দেহ করে কথায় কথায়? সন্দেহ? হ্যাঁ মা, পাশের বাসার ফ্ল্যাটের ভাবির সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক আছে। এসব কথা বলে বলে আমার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলেছে। আমি আমার স্বাভাবিক জীবন ফেরত পেতে চাই, আমি মুক্তি পেতে চাই এসব থেকে। তোমরা তো আমার কোনো কথা বিশ্বাস করো না। বৌমা, ও কি বলছে এসব? ওর কথাগুলো কি সত্য? তুমি কি ওর সাথে এমনটি করেছো? কি এখন চুপ করে আছো কেন? কথা বলো। হ্যাঁ মা, সত্যি। কেন এমনটা করলি? কি ক্ষতি করেছিল আমার ছেলে, যার জন্য তুমি ওকে এত বড় শাস্তি দিলে? আমি ভুল করেছি, অনেক বড় একটা ভুলকে আঁকড়ে ধরতে গিয়ে সবকিছু এলোমেলো করে দিয়েছি বাবা। অনেক বড় ভুল করে ফেলেছি। কি হয়েছিল বলো তো? আমার সবচেয়ে কাছের বান্ধবী তমা একজনকে খুব ভালোবাসতো। 8 বছরের সম্পর্ক। 8 বছরের সম্পর্কের পর যাকে ভালোবাসতো তাকে বিয়ে করলো। প্রথম প্রথম সবকিছু খুব ভালো যাচ্ছিল, কোনো সমস্যা ছিল না। দুজন দুজনে প্রচন্ড ভালোবাসতো। এরপর ওর হাজবেন্ডের অফিসে এক কলিগের সাথে হাজবেন্ডের সম্পর্ক হয়। একসময় তারা বিয়েও করে ফেলে। তারপর 2 বছর পর যখন ওই মহিলা প্রেগনেন্ট হয়ে
তো আমাদের বাসায় আসে, তো আমার সামনে এসে তার হাজবেন্ডের স্ত্রী হওয়ার দাবি করে, তখন তো আমার সহ্য করতে পারে না, তো আমার সুইসাইড করে ফেলে। তো আমার সুইসাইডের খবর ওর বাবার কাছে যায়। ওর বাবা আমার খুব প্রিয় শিক্ষক ছিল। ওর বাবা এটা সহ্য করতে পারে না। ওর বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। আমার চোখের সামনে যখন আমার প্রিয় দুজন মানুষ এভাবে চলে গেল, তারপর আমি মানসিকভাবে একদম বিপর্যস্ত হয়ে পড়লাম। তো আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসতো, ভালোবেসে স্বাধীনতা দিয়েছিল। ওর হাজব্যান্ড এই স্বাধীনতা অপব্যবহার করে ওর সাথে এত বড় প্রতারণা করলো। তাই আমি ভেবেছিলাম আমি আমার হাজব্যান্ডকে কঠোর শাসন করে আমার কাছে আটকে রাখবো, আমার সাথে বেঁধে রাখবো, কোথাও যেতে দেবো না। ওরে পাগল মেয়ে, তুমি এই কথা ভেবে ওর সাথে এমন আচরণ করেছো? আমি তো তোমার মা, আমাকে তো তুমি সব খুলে বলতে পারতে, তাই না? যে তোমার ভিতরে কি হচ্ছে, কিভাবে তুমি স্ট্রাগল করছো। মা, আমি অনেক বড় ভুল করেছি মা। আমি ওর সাথে অনেক খারাপ আচরণ করেছি, কিন্তু বিশ্বাস করুন মা, আমি তাকে প্রচন্ড ভালোবাসি। আমি শুধু তাকে আমার কাছে রাখার জন্য এগুলো করেছি মা। আমি অনেক ভুল করে ফেলেছি। বৌমা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো সেজন্য আমরা সবাই কিন্তু খুব খুশি। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো তো বৌমা, তুমি তোমার হাজবেন্ডকে মানে কাছে রাখার জন্য যা কিছু করেছো, এতে তো সবকিছু উল্টো হয়ে যেতে পারতো। দেখো, স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত হচ্ছে পারস্পরিক আস্থা, শ্রদ্ধার ভালোবাসা। এখন তোমার এই ভালোবাসাহীনতায় যদি আমার ছেলে অন্য কোনো দিকে চলে যেত, তখন তুমি কি করতে পারতে? নিজেকে ক্ষমা করতে? আমি পারতাম না মা, আমি পারতাম না। আমি জনিকে ছাড়া থাকতে পারতাম না, আমি বাঁচতে পারতাম না মা। তুমি এসব আমার সাথে আগে শেয়ার করতে পারতে। তুমি আমার সাথে যে আচরণ করেছো, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো না, এজন্য আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি খুবই সরি, আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসো। চাইছো অন্যায় তো আমি করেছি, তুমি শুধু আমার সব ভুল মাফ করে আমাকে নতুন করে ভালোবাসতে পারবে না? নতুন করে বলছো কেন? তোমাকে প্রথম যেদিন দেখেছি সেই দিনই তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হয়েছে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? জানা, ঘরে যা। এটা কি আসল নাকি এটা অভিনয়? ইউ নেভার নো। বাবা দেখছো? আরে ঠিকই বলেছো, তুই যা। আরে তুমি আবার ওদের পেছন পেছন যাচ্ছ। যাক না ওরা, তুমি এসো। আইলে বেঙ্গল। জীবনের মধুর গল্পে শুভ পরিবর্তনকে স্বাগত জানায় বেঙ্গল চেয়ার। বেঙ্গল, আস্থা শতভাগ।